নামেতে রাসূলের নামেতে ভ্রমর বিষটা তুলে ফুল থেকে সংগ্রহ করে ময়লা, পায়খানা থেকে সংগ্রহ করে ময়লা, যখন বাসার দিকে যাই গুন 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 শব্দ করে আমার রাসূলের গান গায়। ভ্রমরকে প্রশ্ন করা হইল, তুমি গুনগুন করো, তিক্ত মধু সংগ্রহ করো, এটা মিষ্ট হয় কেমনে? ভ্রমরে জবাব দিল, মাওলার কুদরতে আমি বিষ সংগ্রহ করি, আমার ওই বিষটা সংগ্রহ করি, আমি বাসা পর্যন্ত যাইতে আমার দয়াল নবীর নামের দরুদ নবীর গান গাইতে গাইতে ওই তিক্ত মধুটা মিষ্ট হইয়া যায়। বনের পশু চিনল, হরিণী চিনল, আমি মানুষ হইয়া চিনলাম না রে, আমার জীবনটাই বেথায়। মুহাম্মাদের নাম জপসে, মুহাম্মাদের নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহ কয় আমার দোস্তকে যে ভালোবেসেছে, নিশ্চয়ই সে আমাকে ভালোবেসেছে। আল্লাহ কয় দোস্তকে যে নিশ্চয়ই সে আমাকে ভালোবেসেছে। এবার আমিও ভালোবাসি তাকে, আমিও ভালোবাসি তাকে, দেই দোস্তেরই সম্মান জপসে, মুহাম্মাদের নাম জপসে, মুহাম্মাদের নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। আনা মিনুল্লাহ কুল্লা শাইইন নুরি পায়, মুহাম্মাদি নূর হইতে মাসুদ আল্লাহ রে। আনা মিনুল্লাহ কুল্লা শাইইন নুরি পায়, মুহাম্মাদি নূর হইতে মাসুদ আল্লাহ। এবার ফেরেশতারা মারহাবা করে, ফেরেশতারা মারহাবা গায়, সাথে জমিন আর আসমান জপসে, মুহাম্মাদের নাম জপসে, মুহাম্মাদের নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা নামে প্রেমে ডাকো তারে সমাদরে নামে প্রেমে উম্মতের জামিনদার আমার জালালে পায় উম্মতের জামিনদার আমার নবী তো জাহান জপতি মুহাম্মাদের নাম জপতি মুহাম্মাদের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনটা বড় কাবা বড় না পাহাড় বড় জাবালে নূর পাহাড় নূর রক্ষা করতে হয় তাই তো গুহার ধর্ম ইসলাম এরা শব্দের অর্থ ধারালো গুহা হইল গর্ত ধারালো গর্তের সাধনাই হইল ইসলাম ইসলাম অর্থ শান্তি আমার থেকে যদি বিয়োগ হয়ে যায় অশান্তি যোগ হইলে শান্তি তাই তো যোগ বিয়োগ জিজ্ঞাসা রয়ে গেছে আমার থেকে বিয়োগ হয়েছে আমার জোয়ানি শক্তি আবার জোয়ানি শক্তি ফিরে পাওয়া যায় ব্যবস্থাটা করে দিবেন মার বেলায়েতের জানিবার বিষয় করবে আমার মৌসুমী মায় তবে কিছু কথা বলতে হয় আমি যে দরদ পড়েছি মৌমাছি দরদ পড়েছে একটা দরদের হাকিকত বলতে হয় ডাইনে আল্লাহ বামে নবী পয়সা আছে বাবারা সব সময় যাওয়া আসা করেন না গান শুনতে আইছেন এমন সময় মেলা করলেন গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ সময়টা গুরুত্ব দিয়ে কথা শুনতে হয় কোন সময় রে তা মালিক কবুল করে নিব কোন সময় তুই গোটা চোখের পানি করার সাথে সাথে আপনার দেহ থেকে পাপ বলে বাটির মতো ঝরে ঝরে যাবে জোরে জোরে বলি সুবহানাল্লাহ সেই অপেক্ষাই তো থাকে আসে ডাইনে আল্লাহ বামে নবী বৈশা আছে উম্মতি মতি বই নবী কান্দেছে উম্মতি ডাইনে আল্লাহ বামে নবী এই নবী কোন নবী এই নবী হইল যার যার মা নবী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে ডাইনে আল্লাহ বামে রাসূল এই মানবী বাবাকে তোমার কাবা জানিও মা জানিও মদিনাকে মানবী মাথার সন্তানের জন্য কান্দে কত দরগায় দরগায় মানত করে মালিক রে একটা বেটা দে রে মালিক একটা বেটা দে কামাই খাইবার স্বাদ নাই মরলে মাটি দিব কে কত বইরা বলছে আমার ছাদি সামনের কাছে মানত করে ওরে দরবারে মানত করে যারা মসজিদ ফুকি মসজিদে মানত করে আল্লাহ যখন একটা সন্তান দেয় আমার রাসূল বলেছেন
প্রসব ব্যথা ঘোষণা করেছেন। সমস্ত বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে, মায়ের প্রসব ব্যথা এক পাল্লায় দিলে এই পালাটা ঝুঁকে পড়ে। মা কত জিব্বা কামড়ায়, কত ঠোঁট কামড়ায়, চুলটাই না ছিঁড়ে, প্রতিবেশী কান্দে মালিক রে, রাহমাত আলিল আলামিনের মাধ্যমে, আমার মা ফাতেমার মাধ্যমে একটু নাজাত দিয়ে দাও। কান্দে। সন্তান প্রসব করলো, নারকাইটা যখন ধুইয়া আইনা মায়ের বুকে দিল, মায়ার কোনো দুঃখ কষ্ট মনে রাখতে পারে না। কেমন ঋণ আমরা, এই প্রসব ব্যথার ঋণ। মা কতদিন আমাকে গোবর ধুয়ে দিছে, কতদিন আমাকে রাইখা, মা ভিজা জায়গায় থাইকে আমাকে শুকনাই রাখছে, কতদিন না খাইয়া খাওয়াইছে, কেউ কি লিখে রাখছি কয়দিন আমার মা বাবার গোমত আমি ধুইয়া দিলাম। কেমনে ঋণ পরিশোধ হবে? দরদের ভাই, মা থাকতে বুঝি নাই, মা বিদায় নিয়ে চলে গেছে। এমন অনেক সন্তান আছে অপরাধ করেছে, মায়ের কাছে ক্ষমা চাইবার সময়টুকু হাতে ছিল না। তাই তো আমি অনুরোধ করে যাই, আজ নবুয়ত বেলায়েতি পালায় আমার রাসূল বলেছেন, আমি দুটি কর্ম করতে পারি নাই, মা বাবার খেদমত করতে পারি নাই। উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা মা বাবার খেদমত করে আসবে, তাদেরকে না জান্নাতে পৌঁছায় রাসূল জান্নাতে যাবে না। আমরা শপথ করতে চাই, যাদের মা বাবা নাই আমার মতো বদনসিব, যাদের আছে, আজকে আমার বৈরা বরির শাখা নঈমুদ্দিন সিদ্ধার বাড়িতে শপথ করতে চাই, কেউ যেন কোনোদিন মা বাবার মনে কোনো কষ্ট দিই না। খুব সাবধানে বলিও কথা জবানে তোমার, তোমার কথায় কষ্ট যেন পায় না কেউ হইয়া। পাথানো রাস্তা দেখিয়া যে রাস্তায় যাবে হাঁটিয়া, সোজা থইয়া বাঁকা রাস্তায় কেহ হাঁটিও না। হস্ত রাখো সৃষ্টির সেবায়, সেবায় যেন ত্রুটি না হয়, সেবাতে খুশি যেন থাকে পরোয়া। বাদী মুক্ত দেহ করো, তবে উদ্ধার পাইতে পারো, বাদী থাকলে বিচার হবে কয়জালাল সরকার। বাদী মুক্ত, আমার মা যেন বাদী না থাকে। আমার রাসূল বলে, ঈদের মাঠে, ঈদের জামাত শেষে আজকে দুইটা কর্ম যারা করতে পারছে তাদের হজ কবুল হইয়া গেছে। যারা বাড়ি থেকে আসার আগে, গোসল করার আগে মা বাবাকে গোসল করাইয়া দিল, শুধু তাই না, মাঠে ঈদগাহে আসবার আগে নিজের মুখে মিষ্টি না খাইয়া মা বাবার মুখে তুলে দিল, তাদের হজ কবুল হয়ে গেল। একজন কান্দে, আমার তো মা নাই, সবাই বিদায় হয়ে চলে গেছে, ও কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মা নাই, বাবা নাই, আমার হজ কেমনে হবে? হজালালদের বইলে দিলেন, বাড়িতে যাইয়া যেন তারা এই কর্মটা করে, মা বাবার সদনে চুমা খাওয়া, জান্নাতের সোকাটে চুমা খাওয়া, জান্নাতের চাইতেই একটু বেশি জানি মা বাবার কদম, আমরা যেন ওই কদম থেকে দূরে থাকি। কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, মা ডাক দিতে পারি না, বাবা নাই, বাবা চলে গেছে, আমার কি করে কবুল হবে? আমার রাসূল তাকে ডাক দিয়া বুকে তুলে নিল, আইরে ভাই আয়, আইরে বাবা আয়, আমার বুকে আয়, আমার গর্বে থাকতে বইরে গেছে আবার বাবা। আমার বাবার রওজা জিয়ারত করতে, ওরে আমার মা দুঃখিনী নাই, তাই তো তোর মতোই আমি এতিম রে, ওরে এতিম তুই আইরে বুকে আয়, আমার বুকে। আল্লাহ বলে দিলেন, যাদের মা বাবা নাই, কবরের চিহ্ন করতে পারে না, মাটির মধ্যে একটা দাগ দিয়া মা বাবার কবর মনে করে ওই কবরটা জিয়ারত করলে মা বাবার জিয়ারত হয়ে যায়। আমরা যাদের খানা খাই, যে সম্পত্তি পাই, কয়েকদিন মা বাবার রওজা জিয়ারত করলাম, একটু জিয়ারত করেন,
একটু আগরবাতি জ্বালাইয়েন। আপনি যদি জ্বালাইয়া যান আপনার জন্য জ্বালাবে। আপনি জ্বালাবেন না, আপনি মা বাবাকে ভাত দিলেন না, আপনার সন্তান একা হইলেও আপনাকে ভাত দিবে না। আজ আমি কবি বলি কারে, যারা কলমের খোসায় করছে চুরি প্রতিটি প্রহরে, মা বাবাকে ধীয়ে ধোকা দিব্যি সুখে আছে, খোকা সুন্দর একটা বউ নিয়ে বাস করছে আজব এক শহরে। আজ আমি বিদ্যান বলি কাহারে, বিদ্যান বলি কাহারে। রহিমত্তি কলিমত্তি নাই তো তাদের পথের মধ্যে, তবু তো তারা মা বাবাকে রাখেনি গনারে। আহা, এমনও সন্তান আছে বাবা থেকে ভিন্ন, একটা বোয়াল মাছ আনছে, মা দেখলো, মা দেখো একটা বোয়াল মাছ আনছে, মা যায় বাবার কাছে, কতদিন তো তুমি বড় একটা মাছ দিয়ে ভাত খাও না, তোমার ছেলে অনেক বড় একটা বোয়াল মাছ আসছে, তুমি অপেক্ষা করো, আজকে দুইজনে মিলে বড় একটা বোয়াল মাছের একটা খণ্ড দিয়ে দুইজনে ভাত খাবো। পাক শাক শেষ করলো, রাত্রি হয়ে গেছে, দরজার ঘরের মধ্যে গেল, ছেলে সন্তান নিয়ে স্বামী স্ত্রী মিলে খানা খাইলো। মা দরজা দিয়েও কি দিয়ে দেখে, ওরা খাওয়ার আগে আইনা নাই দিল, খাওয়া শেষ হয়ে গেলে আমাদের না দিয়াই ওরা ঘুমাইতে যাবে। খানা টানা শেষ হইল, দরজা লাগাইয়া দিল, ঘরের বাতিটাও করে দিল, কাঁচা মরিচ আর কয়েকটা ভাত নিয়ে বুড়ি তার স্বামীর সামনে যায়, নাও খাও, তোমার ছেলে না বোয়াল মাছ আনছে। মাই কান্দে, আমি তোর মা, আমারে নয় নাই দিল, তুমি তোদের বাবা, তোমার না দিয়ে কেমনি করে খাইল? বাবা কয় আমি তোদের বাবা, আমারে নাই দিল, কিন্তু তোমার না দিয়ে কেমন করে খাইল না? তোরা না খাই খাওয়াইছে। বিদেশে পাকে যদি করো বেটা মারা যায় স্বাধীনতা, বিদেশে পাকে যারা কবি বেটা মারা যায়, দেশের লোকে না যদি
প্রজাপতি কাছে যেমন টোকা দিলে নরে মিলন ভারতী কাছে যেমন পাগল টোকা দিলে ওই কথা বেশি ভালো মায়ের সমাধান মাসি ভালো মায়ের সমাধান তুমি বলো হাতের আল্লাহ বলেন আশিকের চোখের পানি দিয়ে তো ও বাবা কান্না তো ফুটাইলেও কান্দে না এই শীতটা বাড়ি যখন আসি আমি দেখি এই বারান্দায় বসা থাকতাম আর সৈয়দ গোলাম মওলার বিপুল হাসান বসা থাকতো সাদি চান আসিফ বাবা সালেকির বাবা অনেকেই বসা থাকতো। এই বাড়িতে আসলে যাদের দেখতাম ওই মধ্যে শীতটা গরম করে আশীর্বাদ করছি হোসেন সিদ্ধা লাল মিয়া আতর আলী এক এক করে আর কত প্রিয় মানুষ আমার আত্মার ভাইয়ের কাছের মানুষ যারা যখনই দেখি গাজন ভাই এই জগৎটার পুরনো ভগবান নয় চলে গেছে আমার হাসিফ বাবা চলে গেছে নকুল চাঁদ চলে গেছে আমার রশিদ আমার বাবা ছোট একটা ভাই ছিল দবির মাস্টার শুনবে বিশ্বের দেখে জানান একটা জীবন্ত বিশ্বের ছোট ভাইয়ের লাশ কত কঠিন কত ভারী আমি তার পরম বন্ধুর বাসার পর্যন্ত আমি যাইতে পারি না সবচেয়ে কঠিন কোন মা বাবার সামনে যদি সন্তানের লাশ আসে এর থেকে বড় দুঃখ আর হইতে পারে না মৌসুমী বাবুল রে বন্ধু চলে গেছে অসীম বাবু চলে গেছে খোরশেদ আলম চলে গেছে আইনার মিয়া পরশানি দেওয়ান আমার অসীম বাবা সহ চলে গেছে আজিজ ভাই চলে গেছে এখন আমি বলি পরম বন্ধুর বাসনে ভালো থাকা আমিও আসতেছি ও সাথী স্যার আর ভরসা নাই আসিফ স্যারকে হারিয়ে ফেলেছি তাই আমার দুঃখটা কেউ রইল না